ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার অভিযোগে ভারতে পুলিশের কাছে গ্রেফতার জিহাদ হাওলাদারের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। তিনি ওই গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। বাবা ও ছেলে দুজনেই রং মিস্ত্রির কাজ করতেন। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে জিহাদ হাওলাদারের বাড়িতে থাকেন তার বাবা জয়নাল হাওলাদার, মা, স্ত্রী মুন্নি বেগম ও ১.৫ বছরের শিশু সন্তান। চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের জেরে হত্যা চেষ্টা, মারামারি, ডাকাতি সহ একাধিক মামলায় আসামি তিনি। যশোরের কোনো এক মামলায় তাদের বাড়িতে ডিবি পুলিশের অভিযান চালানোর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। ভারতের দিল্লিতে অবৈধভাবে জিহাদ থাকতেন এবং সেখানে তিনি কসাই জিহাদ নামেই পরিচিত ছিলেন। সিআইডি জানায় জিহাদ অবৈধভাবে দিল্লিতে বসবাস করতেন। ২ মাস আগে সংসদ সদস্য আনারকে হত্যার জন্য তাকে কলকাতায় আনে আখতারুজ্জামান শাহীন। খুনের সময় আরও ৪ বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে গুম করা হয় বলে জানান জিহাদ। দিঘলিয়া থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, জিহাদ হাওলাদারের বিরুদ্ধে দিঘলিয়া থানায় ২০২৩ সালের ৮ জুন অস্ত্র আইন, ২০২০ সালের ২৫ মে মারামারি ও একই বছরের ২২ এপ্রিল মারামারির আরও একটি মামলা হয় তার নামে। তবে অনেক দিন ধরে আত্মগোপনে রয়েছেন তিনি। জিহাদ হাওলাদারের স্ত্রী মুন্নি বেগম জানান, ২০১৯ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে জিহাদের সঙ্গে বিয়ে হয় তার। সে সময় জিহাদ রং মিস্ত্রির কাজ করতেন। ২০২১ সালের ২৬ অক্টোবর তাদের সংসারে একটি ছেলের জন্ম হয়। ১ বছর আগে ঢাকা ও যশোরে ২টি মামলায় জড়িয়ে পড়ায় তিনি গা ঢাকা দেন। সেই থেকে কোথায় আছে জিহাদ সেটা জানেন না তারা। সর্বশেষ তার সঙ্গে ১ থেকে ১.৫ মিনিটের জন্য মোবাইল ফোনে কথা হয়েছিল, সেটাও প্রায় ৯ মাস আগে। শুধু তার ২.৫ বছরের ছেলে ও বাবা মা কেমন আছেন সেই বিষয়ে খবর নিয়েছিলেন। শিমুল ভূঁইয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা অথবা এই ধরনের কোনো অপকর্মে জড়িত ছিল কিনা সেটিও জানতেন না তার স্ত্রী। মুন্নি বেগম জানান, তার স্বামীর বিরুদ্ধে ঢাকায় ও যশোরে মামলা রয়েছে। টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচারের পর তার বাড়িতে সকাল থেকেই এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করে। জিহাদের কারণে তার নিজের মা বাবার সঙ্গে তার সম্পর্ক নেই। জিহাদের বড় ২ ভাইও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না। শ্বশুর জয়নাল হালদারের আয়ে তাদের সংসার চলে। এদিকে এলাকার অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন যে এমন কাজ জিহাদ কিভাবে ঘটাতে পারে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকলে এলাকাবাসীও শাস্তির দাবি করেছেন।